গাইস, কি বলবো, দুঃখের কথার সীমা নাই। ধরেন যে আমরা যে কাজগুলো করি, ওয়ার্কশপের যে পরিস্থিতি দেখছেন, কিন্তু এই অবস্থা কখনো ছিল না। এটা কখনো তাকার মতো পরিস্থিতি ছিল না। কারণ আমি ওয়ার্কশপের কাজ করি সৌদি আরব। যখন আসছি তখন থেকে আমি ওয়ার্কশপের কাজ করি, কিন্তু ওয়ার্কশপের এমন একটা পরিস্থিতি দাঁড়াইছে, মানে কি বলবো, এখন হয়তো বিভিন্ন কোম্পানি হয়ে গেছে, এই জন্য বড় বড় কাজগুলো বেশিরভাগ কোম্পানি নিয়ে যায়। যে আমাদের মতো ছোটোখাটো যে ওয়ার্কশপ চালায়, ইউজার ধরেন ছোটোখাটো বিজনেস করে, তাদের এখন 95% কাজ নাই। এইভাবে যদি হয় তাহলে বাৎসরিক আমাদের যে খরচ ব্যয় বাবদ, ধরেন আকামা, তারপরে দোকানের রুকসা লাইসেন্স বিটিং মিলাইয়া এখন দেখা গেছে সবই লসে আছে। আজকে 3 মাস যাবত টোটালি কাজ নাই। তে এই ওয়ার্কশপের কিন্তু এরকম পরিস্থিতি কখনোই ছিল না। আমি দীর্ঘ আজকে 16 বছর প্লাস আমি সৌদি আরবে কাজ করি, এই লোহার কাজ করি। তো আজকে মাত্র 3 মাস পরে হালকা একটু কাম পাইছি। ধরেন এই যে কটা টিউব দেখছেন, এই যে দেখা যায় কিনা, এই যে কয়টা মালামাল আছে, এই মাল দিয়ে সেটা একটু কাজ ধরছি প্রায় 3 মাস যাবত। তো এখন এমন একটা পরিস্থিতি যে দাঁড়াইছে যে আমাদের এখন সকালে ঘুমতে ওঠার থেকে ওই 10টা 12টা কোনো মতে চলে। আর অবশ্য কিছু না কিছু অর্জন করছি, এই জন্য খাওয়ানো কষ্ট পাই না। ধরেন দোকানে গেলেই দিয়া দেয়, ওই যে দেওয়ান তো লাগবো কোনো এক সময়। তো এই পরিবেশে যদি ধরেন প্রবাসে যারা বিজনেস করে, তাহলে মনে হয় না যে এখন বর্তমানে লাভবান হইব। কারণ আমি যেটা যেটা বাস্তবতায় বলছি, কারণ ওয়ার্কশপের কাজের মধ্যে মোটামুটি ভালো অ্যামাউন্ট থাকতো, প্রতি মাসলি 5,000 6,000 4,000 8,000 10,000 রিয়াল থাকতো। আর এখন এখন এমন একটা পরিস্থিতি হয়ে দাঁড়াইছে, এখন পেটের বাদ জোড়াইতে কষ্ট হয়ে যায়। তো এই দুঃখের কথাটা তো কেউ বুঝবো না, মা বা ভাই বোন স্ত্রী সন্তান কেউ বুঝবো না। হয়তো আমার ভাগ্য ভালো, আমার স্ত্রী সন্তান এখানে। তো এরা দেখতে পারছে বিদায় কিছু বলে নাই যে আমার ব্যবসা বাণিজ্য কেমন চলছে।